সুন্দরবন বাংলাদেশে বাঘমামার একমাত্র আবাসস্থল। শুধু কি বাঘমামা আছে, অসংখ্য বন্যপ্রাণী আর নদী খালের এক বিশাল জীবন্ত জগৎ। আর সেই রাজ্যের মাঝখানে যদি আপনি একটা পুরা দিন কাটাতে চান, ভাবতেই কেমন লাগছে তাই না? শহরের কোলাহল ছেড়ে দূরে নিজের মতো করে হারিয়ে যেতে চাইলে এই জায়গাটা হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট একটা গন্তব্য। আমাদের 6:30টার গাড়ি অলরেডি হচ্ছে, এখন বাজে 12টা। গ্রিন লাইনে ডাবল ডেকার, তারা ছাড়তেও লেট করছে, এখানে এসে তাদের স্টার্ট হয়ে গেছে, এদিক চলে না। এখন আমাদেরকে কোনো ক্ষতিপূরণও দিচ্ছে না, ঢাকা থেকে গাড়ি আসবে, তো আমরা অলরেডি লেট। আমি জানি না আসলে ওনাদের সার্ভিসটা আমার কাছে ভালো লাগেনি। ওনাদেরকে বললাম যে কিছুটা আমাদেরকে ক্ষতিপূরণ দিতে বা রিটার্ন টিকেটে ডিসকাউন্ট দিতে, সেটাও তারা দিবে না, তাদের পরিস্থিতি নাই। তো আপনারা যারা আসবেন একটু ভেবে চিন্তে আসবেন যে মাঝে মধ্যে যদি এরকম হয় তাহলে কি করা যেতে পারে। আসসালামু আলাইকুম। আমরা কিন্তু অবশেষে অনেক ডিজাস্টার ক্রস করে চলে আসলাম জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্টে। এখন 4টা বাজে, অলরেডি আমরা অনেক লেট করে ফেলছি। আমরা এখনই রুমে চেক ইন করবো। চলেন আমরা আমাদের আজকের যে স্পেশাল রুমটা আছে জঙ্গলবাড়ির সব থেকে প্রিমিয়াম রুমটা, সেটা আপনাদেরকে দেখাবো। লেটস গো। হ্যাঁ, রাস্তাটা খুব সুন্দর, গাছের মাঝখানে, দুই পাশে পাতা আর মাঝখানে এইটা, মানে খুবই ভালো লাগতেছে আসলে জায়গাটা। হ্যাঁ আপু, আপনাদের রুম যেন কোনটা? আমাদের হচ্ছে কেওড়া। আমাদের সুন্দরী না? সুন্দরী। আচ্ছা, এটা সুন্দরী, ওইটা কেওড়া। আচ্ছা, তাহলে আমি যাই রুমে, তোমরা ফ্রেশ হয়ে আসো, Okay. তারপর খেতে যাই আমরা সবাই। ওয়েলকাম। ওয়াও, খুব সুন্দর তো বেড। এরকম বেডে কিন্তু আমাদের থাকা হয় না এখন পর্যন্ত, তাই না? বেডটা খুব সুন্দর। বেডটা তো খুবই সুন্দর। এই হলো আজকে আমাদের এক রাতের জন্য, না এক রাত না, 2 রাতের জন্য, তাই না? আমাদের কাপল ভিলা। এটা হলো জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্টের সুন্দরতম একটি রুম, যেটার নাম সুন্দরী। আর সুন্দরী? হ্যাঁ, সুন্দরী, খুব সুন্দর নামটা না? তোমার মতো নাকি? চলো চলো রুম ট্যুরটা দিয়ে ফেলি। আমার তো বেডটা দেখে খুব সুন্দর লাগতেছে। মানে আমি কিন্তু অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে এরকম একটা বেড থাকবে, রুমে থাকবে, এবং কিন্তু বেডের নিচের লাইটিংটা দেখেছো? খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং অ্যাজ ইউজুয়াল এটা একটা ইকো টাইপের রিসোর্ট। যেহেতু আমরা ম্যানগ্রোভ ফরেস্টে আছি, এখানে সব কিছুই বেশিরভাগ ওরা চেষ্টা করেছে বাঁশ, কাঠ এবং লোকাল যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে করার। সো আমরা রুমটাতে ঢুকেই দেখতে পাচ্ছি সুন্দর একটা বেড, সাথে একটা টেবিল ল্যাম্প, এসি, এবং সাথে আলমিরা আছে এবং সাথে হচ্ছে যে আমাদের এই সাইডটাতে একটা মিরর আছে, যদিও এটা ফুল লেন্থ না, তারপরেও মিররটা সুন্দর। এবং এটা কিন্তু ওয়াশরুম। হ্যাঁ, এবং ওখানেই ওরা, তুমি দেখাতে পারো, ওয়ালে দেখো নির্দেশনাবলী দিয়ে দিয়েছে গেস্টদের জন্য। এটা বেশ সুন্দর যে ব্যাপারটা বলে দিয়েছে যে কী করা যাবে, কী করা যাবে না। এবং সাথে রুমে কিন্তু একটা মজার ব্যাপার আছে, একটা ফ্রিজ আছে। এরকম সুন্দরবনের মতো জায়গায় তুমি একটা রিসোর্টে এসে একটা মিনি ফ্রিজ এক্সপেক্টেড, দ্যাটস ভেরি গুড। এবং ওদের এখানে একটা টেবিল কর্নার আছে। আর যে কোনো রুমে আমি অ্যাপ্রিসিয়েট করি একটা পেন্টিং ব্যাপারটা খুবই পছন্দ। আপনারা যদি আমার বাসায় একবার হোম ট্যুর দেখাবো, তো ওখানেও আমি নিজে খুব পেন্টিং করতে পছন্দ করি। তো এই পেন্টিংটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে। চলো আমরা বাইরের ভিউটা দেখাই, যার জন্য আমরা এই রুমটা বুক করেছিলাম। ও, দেখেছো কি তোমার সুন্দর? পছন্দের বল না, বিউটিফুল, খুব সুন্দর, তাই না? খুবই সুন্দর। আসো আপুদের রুমটা দেখাই দিই। আসো আমরা ও, ভিতরে বল না। হ্যাঁ, আসো।
এই বেড দোলনা দেখো, এটা অন্যরকম সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে একটা ডাবল বেড নাকি? হ্যাঁ, ডাবল ওই যে বেড। সেমি ডুপ্লেক্স উপরে। ও আচ্ছা, ও আচ্ছা, এই পাশ দিয়ে উঠে যেতে হবে। ওয়াও, আমি একটু যেয়ে দেখাই। হ্যাঁ সুন্দর না? হ্যাঁ, পর্দা সরাও, আলো আসবে। ও আচ্ছা, এখানেও একটা। ওয়াও, ভালো, বেশ ভালো লাগলো। এটা সব নিলেন না আপু? হ্যাঁ, এটা উপরে স্বপ্নিল থাকবে আর নিচে তোমার ভাইয়া আর আমি থাকবো। হ্যাঁ হ্যাঁ, এই রুমটা চমৎকার। হ্যাঁ, রুমটা অনেক সুন্দর। এই রুমটা বেশ এই চমৎকার না? রুমটা চমৎকার। হ্যাঁ, আর বিশেষ করে এই যে এখানে বসে বসে যখন আমরা এটা খুলে দিব গল্প করা যাবে তখন, না? হ্যাঁ আসো বসো, অনেক অনেক সুন্দর আসো। গল্প করা যাবে। খাওয়ার পরে দুজনে আমরা এখানে বসে বসে গল্প করব। বারান্দায় একটা দোলনা আছে কিন্তু। হ্যাঁ, বারান্দায় তো বসে বসে নদী দেখবো, প্রকৃতি দেখবো। ভালো লাগছে না আপু? ম্যানগ্রোভ ফরেস্ট ওই সাইডে, আর এই সাইডে হচ্ছে যে লোকালয়। বাইন, এই যে ওই যে দরজা যেটা, ওইটা হচ্ছে কি যে বাইন বাইন গাছ। গাছের দরজা না? হ্যাঁ, বাইন গাছের দরজা, এটা মানে কাঠ, বাইন গাছের কাঠ। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে কাঠ হয় এই গাছ থেকে। এগুলি দিয়ে বানাইছে এটা। তাহলে তো এই সব কাঠই ওনারা মনে হয় বাইন থেকে ইউজ করে। হ্যাঁ হ্যাঁ, এগুলি দিয়ে বানাইছে। আর উপরে ছাউনিটা দিচ্ছে হচ্ছে কি একটা ওরা, গোলপাতা। এই যে গোলপাতা, গোলপাতা না? গোলপাতা, হ্যাঁ সুন্দর। গোলপাতা। এই প্যাটার্নটা তো সুন্দর হচ্ছে গোলপাতা দিয়ে। এটা তো গোলপাতাই। হ্যাঁ, গোলপাতাই, হুম গোলপাতার এটা চমৎকার না, এটা ন্যাচারাল, হুম হুম হুম। খুব সুন্দর। ঘড়িতে মোটামুটি 5টা বাজে, আমাদের আসতে আজকে লেট হয়েছে, সো আমরা অনেক বেশি ক্ষুধার্ত। সো চলে আসো, আমরা আজকে কী কী খাবো, কী কী আমরা অর্ডার করেছিলাম। এখানে আছে একটা ভেজিটেবল, ডাল, ভাত, এটা হলো চিকেন আর আলু ভর্তা, সালাদ। আর ওই যেটা দেখছো ওটা হচ্ছে ফ্রেশ এই পরশু নদীর মাছ, নাম হলো দাতিনা। অলরাইট, ঠিক আছে, চলো খাই, আসো। আজকে আস্তে আস্তে বিকাল 5টা বেজে গেল, আপনারা তো দেখলেনই। তারপর একটা বিশাল একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম, এখন ডিনার করব। তো ভাবলাম যে আপনাদেরকে কিছু জিনিস জানিয়ে রাখি। সেটা হচ্ছে যে এখানে রওনা দেওয়ার আগে আমি সাজেস্ট করব আপনারা একটু আর্লি মর্নিং বের হওয়ার ট্রাই করবেন। আমরা তো 6:30টার গ্রিন লাইনে টিকিট করেছিলাম, বাট যদি আপনারা 5টা 5:30টার দিকে বের হতে পারেন সব থেকে বেস্ট। কারণ এখানে এসে মাঝখানে একটা বিশাল একটা টাইম থাকে, কাঁঠাখালি নামতে হয়, কাঁঠাখালি থেকে আবার গাড়ি নিয়ে আসতে হয় যদি আর কি আপনারা বাসে আসেন। আর ডিরেক্ট যদি গাড়িতে আসেন সেটা তো অন্য হিসাব, বাট আমি বলবো যে যদি বাসে আসেন তাহলে একটু আর্লি মর্নিং আসবেন। তাহলে এখানে 11টা 12টার মধ্যে মংলা ঘাটে পৌঁছালে ওরা শিপ দিয়ে নিয়ে আসবে, এবং মোটামুটি 12 এখানে আসতে 1.5 ঘন্টা সময় লাগে, 1টার মধ্যে আপনারা চেক ইন করে ফেলতে পারবেন। বাট আপনি যতটাই ঢাকা থেকে লেট করে বের হবেন তত সমস্যা, মানে দেরি হয়ে যায় আসলে এখানে চেক ইন করতে। হাতের বাদিকেও কিন্তু সেই গোলপাতার ছাউনি দেওয়াই সুন্দর ওয়াকওয়েটা, কাঠের ওয়াকওয়ে, ভালো লাগে। তো এটা হচ্ছে যে প্রথম ভিলাটা, যেটার নাম হলো ছৈতাল। সম্ভবত গাছের নামে সবগুলো ভিলার নামকরণ, রাইট? রাইট, এখানে যতগুলো আছে সবগুলোই ওনারা গাছের নামে তাদের ভিলার নামগুলো দিয়েছে। এটা ওদের আরও একটি ভিলা, যার নাম হলো ছৈলা। সুন্দর নাম। সুন্দর নাম। ঠিক এখান থেকে আরেকটু আগালেই আমরা আরেকটা ভিলার দিকে পৌঁছে যাই, যেটা হলো যে ওদের আরেকটা ভিলা, যেটার নাম গড়ান।
আর এর পাশে রয়েছে ডুপ্লেক্স কটেজ, যেটাকে আমরা ফ্যামিলি কটেজও বলি। এটার ভেতরে 2টা ফ্লোর আছে। নিচে হচ্ছে 3টা বেড, উপরে একটা বেড। হ্যাঁ, নিচেরটার নাম বাইন, উপরেরটার নাম মুন্ডা। ঠিক এই বাইনের পরেরটাই কিন্তু আমাদের রুম, সুন্দরী। আমাদের গেটের সামনে খুব সুন্দর, ডোরের সামনে, তাই না? এটা কাপল ভিলা। তারপরেরটাই আছে সেমি ডুপ্লেক্স ভিলা, যেখানে আমাদের আরিফ আপু আছেন এবং স্বপ্নীল এবং ভাইয়া এই আছেন। রুমটা কিন্তু খুব সুন্দর। কালকে তো আমরা এই রুমে ট্যুর দিয়েছি, তাই না? হ্যাঁ, এই রুমের টুকটা দেখিয়ে এই দিচ্ছি। দুইটাই হচ্ছে সেমি ডুপ্লেক্স ভিলা। এখানে হচ্ছে 3 জন থাকতে পারবে, 4 জনও থাকতে পারবে। বেশ বড় রুম এগুলো। আর এই হচ্ছে তাদের লাস্ট ভিলা, কেওড়া, এবং এটাই রিসোর্টের শেষ সীমানা। শেষ সীমানা। আপনারা কিন্তু এখানে আসলে এই সুন্দর একটা এনভায়রনমেন্টে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে ক্যারাম বোর্ড খেলতে পারবেন। ওয়াও, পড়ে গেছে। যেটা আসলে এখন আমরা এত বিজি থাকি বাসায়, যে এই খেলাটা এখন আসলে খেলাই হয় না। কি লিসান, এখানেও বারবিকিউ পেয়ে গেছো? হ্যাঁ অবশ্যই। ও তোমাকে তো বলা হয় না, আজকে তো আমি রাত্রে বারবিকিউ অর্ডার দিয়েছি ডিনারে। তোমার তো বারবিকিউ ছাড়া চলবে না। অবশ্যই না, এখানে ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি রিকমেন্ড করব যে যদি একদিন থাকা হয় তাহলে অবশ্যই ডিনারে হাঁস ট্রাই করতে হবে। হ্যাঁ, হাঁসটা কালকে অনেক হাঁসটা অনেক মজা ছিল, মাস্ট হাঁস ট্রাই করতে হবে। আর যদি 2 নাইট এখানে থাকা হয়, 2 রাত, তাহলে অবশ্যই অল্টারনেট ডেতে হচ্ছে বারবিকিউ খাওয়া যেতে পারে। ট্রাই করা যায়। জঙ্গলবাড়ি রিসোর্টের একমাত্র চা স্পেশালিস্ট হচ্ছে শুভ। জঙ্গলবাড়ি রিসোর্টে আসলে অবশ্যই কিন্তু শুভর হাতের 1 কাপ দুধ চা ম্যান্ডেটরি। দুর্দান্ত চা বানায় সে। আমরা যে কত কাপ চা খাইলাম 2 দিনে, তার কোনো হিসাব নাই। জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্টে আপনারা যদি 1 রাত বা 2 রাত থাকেন, তাদের একটা কমপ্লিমেন্টারি সার্ভিস হলো এখানে ঠিক বোট রাইডিং করতে পারবেন। এবং এই ক্যানেল ক্রুজিংয়ের যে ব্যাপারটা, সেটা হলো যে সুন্দরবনের মাঝখান দিয়ে ক্যানেল দিয়ে আপনি যখন যাবেন, মানে খুবই সুন্দর একটা অনুভূতি, এক্সপিরিয়েন্স। এবং সাথে কিন্তু ডিঙি নৌকা থাকে, নৌকাটা দোলে একটু ভয় লাগে, কিন্তু ওনারা খুব সেফভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। সো এটা কিন্তু অবশ্যই মিস করবেন না, কারণ এই ব্যাপারটা ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। কারণ আমরা যারা শহরে থাকি, এই অভিজ্ঞতাগুলো কিন্তু আমাদের হয় না। তো বেশ সুন্দর, ওনারা 30 মিনিটস কমপ্লিমেন্টারি এই রাইডটা দিয়ে থাকেন। তো চলো আমরা এনজয় করি।